মানিকগঞ্জের বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে সব সবজির দাম এখনো কমেনি। এজন্য বাজার মনিটরিং ব্যবস্থাকে দুষছেন ভোক্তারা। জেলা প্রশাসক বলছেন, বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা হয়েছে। মানিকগঞ্জের বাজার ঘুরে রনি মিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। মানিকগঞ্জের বাজারগুলো এখন শীতের সবজিতে সয়লা। তাজা এসব সবজি কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। সরবরাহ বাড়ায় কিছু কিছু সবজির দাম গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, তবে চাহিদা থাকা বেশিরভাগ সবজির দামই এখনও ভোক্তাদের নাগালের বাইরে। বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে, আর বেগুন, করলা, শিম ও টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আর পুরনো আলুর কেজি ৩০ টাকা। এছাড়া পেঁয়াজের দামও বাড়তি। গত সপ্তাহে যেগুলা ৮০-১০০ টাকার ভিতরে ছিল, ওগুলো এখন ৭০-৬০ থেকে ৭০-এর ভিতরে আসছে। টমেটোগুলো আসলে ১৬০-১৪০, এখন এটা নাইমে ১২০ টাকায় আসছে। সিম, করলা, গোল বেগুন এগুলোর দামটা একটু বেশি আছে। নতুন আলুটার দাম বেশি তুলনামূলক, ৮০ টাকা কেজি। ১২২ টাকা কিনছি, ১৩০ টাকা বিক্রি করতেছে। আর মুকাম তো এখন দিচ্ছে যে ১৪০ টাকা কিনতে হবে আমাদের পেঁয়াজ। সবজির এমন বাড়তি দামে ক্ষুব্ধ ভোক্তারা, এজন্য বাজার মনিটরিং ব্যবস্থাকে দায়ী করছেন তারা। ৮০-৭০-৬০ নিচে কোনো তরকারি নাই, প্রায় আমার এই অবস্থা। শীতকাল হিসেবে সেই সবজির দাম এখনো কমেনি। মনে করেন ১০০ টাকা কেজি সিম, তারপরে মনে করেন ৮০ টাকা কেজি বেগুন। এখনকার দিনে তো এরকম দাম থাকার কথা না। বাজারের তদারকির বিশেষ প্রয়োজন, তাতে আমরা সাধারণ ক্রেতা যারা তারা উপকৃত হব। সবজির পুরো মৌসুম চলতেছে, হিসাব করলে শুরু সেই তুলনায় দামটা একটু বেশি। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, ব্যবসায়ীদের অতি মুনাফা ঠেকাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। ন্যাশনাল পর্যায়ের দামের সাথে যেন সামঞ্জস্যতা থাকে, এবং একই সাথে যেহেতু আমাদের এখানে সবজিটা লোকালি উৎপাদিত হয়, তো লোকাল সবজির দাম খুচরা বাজারেও তুলনামূলকভাবে ন্যাশনাল বাজারের চেয়ে একটু কম থাকার কথা। তো সেটা যেন আড়তের সাথে খুচরা বাজারের পার্থক্যটা খুব বেশি না হয়, সেটা আমাদের নজরদারিতে থাকে। পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে শীতের সবজির দামে স্বস্তি মিলবে, এমনটাই বলছেন ভোক্তারা। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ।